ওয়েলকাম। তো কেমন আছো তোমরা? ঠিক তখনই মিম সেখানে আসলে মাসুদ মিমকে বলে, মাসুদ বলল, মিম তুমি কোথায় যাচ্ছ? মিম তখন মাসুদের দিকে দেখলেও তার বাবাকে খেয়াল করেনি আর তাকে বলে, মিম বলে, আমি কোথায় যাই তাতে তোর কি? রাফির সাথে দেখা করতে যাই, কি করবি? মাসুদ বলল, দেখছেন বাবা, আপনার মেয়ে আমাকে কেমন তুই তুই করে কথা বলছে। মিমের বাবা বলল, এসব কি ধরনের ব্যবহার মিম? আর কিছুদিন পরেই তো তোমার আর মাসুদের বিয়ে, আর তুমি মাসুদকে তুই তুই করে বলছো? আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? মিম বলল, কিসের বিয়ে? মিমের বাবা বলল, আগামী শুক্রবার তোর সাথে মাসুদের বিয়ে। মাসুদ তো ঠিকই বলছিল, তুই এখনই রাফির সাথে দেখা করতে যাচ্ছিস। তখন মিম বলল, হ্যাঁ আমি রাফির সাথে দেখা করি, আর আমি ওকেই ভালোবাসি। আমি যা ভালো বুঝবো তাই করব। আর তুমি জানো না মাসুদ কি করছে? মিমের বাবা তখনই ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারলো আর বলল, বেয়াদব মেয়ে, আমার মুখের ওপর কথা বলিস, আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া একেবারে নিষিদ্ধ। মিম তার বাবার হাতের থাপ্পড় খেয়ে নিস্তব্ধ হয়ে গেল, কারণ তার বাবা কখনো তার গায়ে হাত তোলেনি। হাত তোলা তো দূরের কথা, কখনো রাগ করে কথাও বলে না। মাসুদ বলল, আহ বাবা থাক না, আমাদের বিয়ে হলেই দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে, আপনি এসব কিছু নিয়ে চিন্তা করবেন না। এরপরে মিমের বাবা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর মাসুদ বলল, কি হলো? খুব তো বড় বড় কথা বলছিলে, এখন কি হলো? মিম নিশ্চুপ। মাসুদ বলল, ভাবছিলাম তোমাকে বিয়ে করব না, কিন্তু তোমার এই বড় বড় কথার জন্য হলেও তোমাকে বিয়ে করব। এখন ঘরের ভিতর যাও, তোমার বাবা কি বলল শুনতে পাওনি? মিম কিছু না বলে কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল।